সাইদি সাহেব কোরআন শরীফ কানা বুকে নিয়ে একটা পানির পট নিয়ে দাঁড়াই আছে। সাইদি সাহেবের বিচারের রায় হবে। উকিল জেরা করে বলতেছে, হুজুর কেসের আরজিতে লেখা আছে আপনি 60 বছরের বুড়ি ধর্ষণ করেছেন। হুজুর আপনার বয়স তখন ছিল 25 বছর 24 বছর, আপনি 60 বছরের বুড়ি যখন ধর্ষণ করলেন তখন আপনার কেমন মনে হইল? আল্লামা সাইদি চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে, বালি আমার কথা শোনার মতন এই দেশে কেউ নাই। এরপরে উকিল বলতেছে, হুজুর কান্নাকাটি করে আমাদের দিল নরম হবে না, আপনি বলুন একটা মেয়ে লোক, হিন্দু মেয়ে লোক আপনার বাড়ির পাশ থেকে বিয়ে করে নিয়ে যাচ্ছিল, আপনি সেই মেয়েটারে ঘরের ভিতরে নিয়ে তার কপালে সিঁদুর মুছে দিলেন, 7 দিন আপনি তাকে বন্দি করে রেখে ধর্ষণ করলেন। হুজুর হিন্দুদের সঙ্গে ধর্ষণ করতে কেমন লাগে? চিন্তা করতে পারেন কত কষ্টের কথা। এরপরে বলতেছে, হুজুর ক্লাস 3তে পড়া একটা মেয়ে স্কুলে যাচ্ছিল, আপনি তাকে ধর্ষণ করেছেন, এই কাগজে লেখা আছে। আল্লামা সাইদি বললেন, আল্লাহ আমাকে আর কত অপবাদ তুমি শোনাবা? এরপরে রায় লেখা হবে। রায় লিখতেছেন 5 জন বিচারপতি। এসকে সিনহা সাহেব আছে, আবু বক্কর আছে, আর ওর ভিতরে আর একজন বিচারপতি আছে, তার নাম হলো কালামানিক, উনিও আছেন ওইখানে। 4 জন বিচারপতি লিখলো, কেউ লিখলো আমৃত্যু, কেউ লিখলো যাবজ্জীবন, আর কালামানিক রায় লিখলো হুজুরকে ফাঁসিতে মারতে হবে আর নাইতে গুলি করে মারতে হবে। রায় যখন শেষ হয়ে গেল, বিচারপতি এসকে সিনহা বললেন, হুজুর আপনার কোনো বক্তব্য? হুজুর দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর বান্দারা, রায় লিখেছ, তোমাদের হাতে কলম আছে, কাগজ আছে, কিন্তু জেনে রেখে দিও এই রায় কিন্তু শেষ রায় না, এই বিচার আদালত কিন্তু শেষ না, আর একটা আদালত আমার মালিকের কাছে আছে। সব বিচারপতিরা কাগজ কলম নিয়ে একটু চুপ করে থাকলেন। বিচারপতি মানিক দাঁড়িয়ে বলতেছে, আপনার আল্লাহরে বলেন, আল্লাহ যে রায় দেয় সেটা পরে হবে, এখন তো আপনার ফাঁসি দিয়ে নেই। আল্লামা সাইদি বললেন, আল্লাহ তুমি দেখো